হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মোস্ট হাইপ ফিল্ম, মাচ অ্যাওয়ার্ডেড, মোস্ট অ্যান্টিসিপেটেড, ঠিক আছে? মানে ফিল্ম যেটা রিলিজ হয়ে গেছে, পুষ্পা 2, পুষ্পা দ্য রুল, যেটা বৃহস্পতিবার রিলিজ হয়েছে। সেই ফিল্মটা রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই দেখবেন। এখন কথা বলবো হচ্ছে এই ফিল্মটা ফার্স্ট ডে কিরকম কি বক্স অফিস কালেকশন করলো। ইয়েস, বৃহস্পতিবার দিন ফিল্মটা রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটার বৃহস্পতিবারের দিনের কালেকশন কি এসছে, হিন্দি বেল্টে, তেলেগুতে, ওয়ার্ল্ড ওয়াইড, ইন্ডিয়া নেট, ইন্ডিয়া গ্রস, সব নিয়ে কথা হবে। ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে এই ভিডিওটায়। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, ফার্স্ট ডেতে এই ফিল্মটা কীরকম কী কালেকশন করলো। আমার মানে অ্যাডভান্স বুকিংয়ের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে, ঠিক আছে, আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন। আমি বলেছিলাম যে 250 কোটি বা 280 থেকে 300 কোটির মধ্যে এই ফিল্মটার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন আসবে ফার্স্ট ডে, এবং 250 কোটির ওপরেই আসবে, এটা আমি বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে। আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারেন। তো এখন কিন্তু সেটাই হয়েছে। ট্রেড মানে ট্রেড যারা এক্সপার্ট, ঠিক আছে, তারাও অবাক হয়ে গেছে যে এরকম একটা হিউজ হিউমাঙ্গাস একটা কালেকশন আসবে। এই ফিল্মটা ফার্স্ট ডে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে, আমি এটা প্রডিউসারের ফিগার বলছি, যেটা কিনা 294 কোটি টাকা। ইয়েস, ইউ হ্যাড রাইট, ঠিক আছে। ইয়েস, এটা আপনি ঠিক শুনছেন। 294 কোটি টাকা এই ফিল্মটা ফার্স্ট ডে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে, যেটা কিনা পেছনের সব যে ফিল্ম ছিল, লাইক ট্রিপল R, বাহুবলী 2, KGF 2, পাঠান, জওয়ান, সবাইকে বিট করে গেছে। ইয়েস, ফার্স্ট ইন্ডিয়ান সিনেমা যেটা কিনা ফার্স্ট ডে বক্স অফিস 300 কোটির কাছাকাছি, 6 কোটি টাকা কম, 294 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ার নেট কালেকশন কত হলো। এই ফিল্মটা ফার্স্ট ডে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে টোটাল 174 কোটি টাকা। ইয়েস, 174 কোটি, 9 লাখ, মানে 90 লাখ, মানে বলা যায় 175 কোটি টাকা এই ফিল্মটা শুধু ফার্স্ট ডে ইন্ডিয়ান নেট কালেকশন। ওভারসিজ কালেকশন মানে বাইরের কালেকশন এসছে এই ফিল্মটার 66 কোটি টাকা। ইয়েস, 66 কোটি টাকা হচ্ছে ওভারসিজ থেকে কালেকশন করেছে এই ফিল্মটা ফার্স্ট ডে, এবং ইন্ডিয়া থেকে এই ফিল্মটা কালেকশন করেছে হচ্ছে ওভার মানে গ্রস কালেকশন, যেটা কিনা 209 কোটি টাকা। ইয়েস, 209 কোটি টাকা ইন্ডিয়া গ্রস কালেকশন, 175 কোটি টাকা ইন্ডিয়া নেট কালেকশন। ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 66 কোটি টাকা। ইন্ডিয়া নেট, ইন্ডিয়া গ্রস এবং ওভারসিজ মিলিয়ে টোটাল এই ফিল্মটার বক্স অফিস হচ্ছে, ট্রেডদের মতে এই ফিল্মটা 275 কোটি প্লাস হচ্ছে বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে ফার্স্ট ডেতে। ইয়েস, এটা ট্রেডদের ফিগার এবং প্রডিউসারের ফিগার হিসাবে আমরা এই ফিল্মটার কালেকশন দেখতে পারি 294 কোটি টাকায়। এই ফিল্মটা যেরকম এক্সপেক্ট করা হচ্ছিল যে হিন্দি বেল্টের যে কালেকশনটা কী হবে, অ্যাকচুয়ালি পুষ্পা 2 একটা তেলেগু ফিল্ম না, ঠিক আছে, এটা বলতে গেলে একটা হিন্দি ফিল্মই। কারণ পুষ্পা 2কে এই যে সাকসেসটা এনে দিয়েছিল পুষ্পার পরে, ঠিক আছে, যে এতটা একটা হাইপ, সেটার পেছনে কিন্তু স্ট্রং একটা পজিটিভ পয়েন্ট চলেছে হিন্দি বেল্ট। হিন্দি অডিয়েন্সরা পুষ্পাকে যে মানে ভালোবাসাটা দিয়েছিল, একটা মিড বাজেট, কোনো প্রমোশন নেই, ঠিক আছে, মানে ফিল্মটা জাস্ট আসলো এবং শুধু ওয়ার্ড অফ মাউথে এই ফিল্মটা 100 কোটি টাকা বক্স অফিস করলো হিন্দি বেল্টে। পুষ্পার পেছনে মানে 70%, 80% কারণ কিন্তু পুষ্পার এত ভাইরাল হওয়ার পেছনে হিন্দি অডিয়েন্সদের হাত ছিল। তো এইখানে কিন্তু পুষ্পা 2 এর জন্য মানে আমি বলবো এটা একটা হিন্দি ফিল্ম, এবং এইটা হচ্ছে ট্রু ব্লু প্যান ইন্ডিয়া ফিল্ম। ইয়েস, ট্রু ব্লু প্যান ইন্ডিয়া ফিল্ম হচ্ছে পুষ্পা 2, যেখানে কিনা অরিজিনাল যে সাউথ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা তেলেগু অরিজিনাল ফিল্ম, এটা সেইখানে যেরকম কালেকশন করেছে হিন্দি বেলটাও ঠিক সেম কালেকশন করেছে। মানে বলা যাচ্ছিল যে জওয়ানের রেকর্ড, পাঠানের রেকর্ড, অ্যানিম্যালের রেকর্ড, স্ত্রী 2 এর রেকর্ড, সবার রেকর্ড এই ফিল্মটা ভাঙতে চলেছে। তো আমি সিওর শট ছিলাম যে পেছনে সব রেকর্ড হিন্দি বেল্টের ভাঙতে চলেছে, কিন্তু জওয়ানকেও টপকে যাবে। মানে আমি ভেবেছিলাম, এটা আমি 100% ভেবেছিলাম যে ভেঙে দেবে, কিন্তু ভেঙে দেবে। আমি ভেবেছিলাম হয়তো জওয়ান হয়তো 65 হয়েছিল, 64 হয়েছিল, সেখানে হয়তো 66 যাবে। এখানে কিনা আরও 6, 7, 8 কোটি টাকা বেশি, মানে 72 কোটি টাকা শুধু হিন্দি বেল্টের নেট কালেকশন। ইয়েস, হিন্দি নেট কালেকশন শুধু হচ্ছে এই ফিল্মটার 72 কোটি টাকা, যেটা কিনা মানে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে প্রথম হিন্দি নেট কালেকশন সব থেকে বেশি যার আছে সেই ফিল্মটা হলো পুষ্পা 2। ইয়েস, 72 কোটি টাকায় হিন্দি নেট কালেকশন, যেটা চাওয়ানের কাছে এই রেকর্ডটা ছিল 65 কোটি, সেটাকে ব্রেক করে এখন পুষ্পা 2 72 কোটি টাকা হায়েস্ট ওপেনিং ডে নেট কালেকশন হিন্দি বেল্টে, সেটা হচ্ছে পুষ্পা 2। এবং তেলেগুতে এই ফিল্মটা 80 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল। ইয়েস, ফার্স্ট ডে 80 কোটি টাকার তেলেগুতে এই ফিল্মটা বক্স অফিস কালেকশন করে, জাস্ট ভাবুন।
বক্স অফিসটা কোন মনস্টার লেভেলে চলছে, এবং ডে 2 এর জন্য যে অ্যাডভান্স বুকিং, হ্যাঁ হালকা 16% ড্রপ দেখিয়েছে এই ফিল্মটা, 16 না 27%, সরি 27% ড্রপ এই ফিল্মটা দেখিয়েছে। এবং সেকেন্ড ডেতে যেটা সবাই জানে যে তেলেগু ফিল্মে এরকমই হয়, সাউথের ফিল্মে যে ফার্স্ট ডে বিশাল একটা কালেকশন আছে এবং সেকেন্ড ডেতে একটু হালকা ড্রপ পড়ে, বেশি ড্রপ না 27% ড্রপ, তাতেও যে কালেকশনটা আসবে সেটাও জাস্ট কেউ এক্সপেক্ট করবে না এই ফিল্মটার। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন তো বললাম 294 কোটি টাকা। এই ফিল্মটার নেক্সট ডে মানে শুক্রবার কালকের যে কালেকশনটা আসবে হিন্দি বেল্টের, সেটাই হতে চলেছে হচ্ছে 58 থেকে 60 কোটি টাকার মধ্যে গিয়ে হিন্দি নেট কালেকশন আসতে চলেছে 58 থেকে 60 কোটি টাকা। জাস্ট ভাবুন মানে এই ফিল্মটার ক্রেজ হিন্দি লেভেলে, হিন্দি বেল্টে কোন লেভেলে। দুদিন মিলিয়ে শুধু মানে 150 কোটি টাকা, মানে আমাদের এর থেকে 140 কোটি টাকা শুধু আমাদের হিন্দি বেল্ট থেকে কামিয়ে নেবে, যেটা কিনা পুষ্পার লাইফ টাইম কালেকশন ছিল হচ্ছে 100 কোটি টাকা মানে হিন্দি বেল্টে, সেটা কিনা দুদিনে 140 কোটি টাকা কামিয়ে নিচ্ছে হিন্দি বেল্ট। আমি বলে দিচ্ছি এই ফিল্মটা খুব আরামসে 500 কোটি টাকা এই মানে এই পরের সপ্তাহ শুক্রবার না আস্তে আস্তে না কামিয়ে নেয়। মানে বিশাল একটা লেভেলের ক্রেজ এই ফিল্মটা। পুষ্পা 2 সব পেছনের প্রিভিয়াস রেকর্ড ভেঙে দিয়েছে, লাইক বাহুবলী, ট্রিপল আর, মানে ইন্ডিয়া গ্রস বলি, ইন্ডিয়া নেট বলি, হিন্দি বেল্টের কালেকশন বলি, মানে ওভারসিজ কালেকশন বলি, সব দিক থেকে এই ফিল্মটার 9টা 10টা 11টা না এরকম কটা রেকর্ড করেছে নতুন নতুন। মানে এইটা আমি আলাদা কোনো ভিডিওতে নিয়ে কথা বলবো, আমি জাস্ট বক্স অফিসটা দেওয়ার জন্য এই ফিল্মটার মানে আমি করলাম 27% ড্রপ দেখা দিয়েছে। এবং ডে 2 এর জন্য কিন্তু অ্যাডভান্স বুকিং সলিড, মানে আর্লি এস্টিমেট যেটা উঠে আসছে সেটাই কিনা 58 থেকে 60 কোটি টাকা শুধু এই ফিল্মটার মানে কামাতে চলেছে হচ্ছে কালকের যে কালেকশনটা সেটা আসবে। তো দেখা যাক সেটা কি হয়। মানে পুষ্পা 2 মনস্টার একটা বক্স অফিস এখানে করতে চলেছে, ব্যাপক লেভেলের ক্রেজ। ঠিক আছে, মানে 60 কোটি টাকার উপরে একটা সাউথের অ্যাক্টার মানে এসে হিন্দি বেল্টে নেট কালেকশন দিয়ে দিল। জাস্ট ভাবুন নর্থে আল্লু অর্জুনের ক্রেজ কোন লেভেলে। শাহরুখ খানকে বিট করাটা মুখের কথা নয়, শাহরুখ খানের মতো স্টার যে কিনা বলিউডের শেষ কথা, তার ফিল্মকে ব্রেক করছে পুষ্পা 2। আপনি জাস্ট ইমাজিন করুন পুষ্পা 2 এর হাইপ কোন লেভেলে, এবং এই ফিল্মটার ব্যাপক পজিটিভ ওয়ার্ড অফ মাউথ মানে পুষ্পার থেকেও বেশি। এবং আমি আরেকবার দেখার চেষ্টা করছি এই ফিল্মটা, ঠিক আছে, মানে কাজের মধ্যে থাকে তাই জন্য হচ্ছে না, কিন্তু আরেকবার দেখবো আমি। এবং এই ফিল্মটা রেড ট্রিপল আর ছিল, দুদিনে 500 কোটি টাকা কামিয়েছিল। আমি জাস্ট দেখতে চাই এই ফিল্মটা দুদিনে 500 কোটি টপকায় রাখি। সেটা যদি হয়ে যায় মানে উইদাউট এস রাজমৌলি, ঠিক আছে, শুধু স্টার পাওয়ার, শুধু পুষ্পার পাওয়ারে, মানে আল্লু অর্জুনের পাওয়ারে এই ফিল্মটা এত কোটি টাকার বক্স অফিস কালেকশন করছে। কোনো দামি ডিরেক্টর মানে হেভি একটা বিশাল পপুলার ডিরেক্টর সুকুমারকে সাউথে সবাই চেনে যে সে একটা কোন লেভেলের ডিরেক্টর, তার পেছনের ফিল্ম আপনি দেখে নিন, রাঙ্গাস্থলাম, আরিয়া, ঠিক আছে, আমাদের ওই মহেশবাবুকে যে ফিল্মটা ছিল, ঠিক আছে, মানে তার আলাদা আলাদা ফিল্ম, তার ফিল্মের সিলেকশনই আলাদা, এবং সে যেসব স্ক্রিপ্টের উপর কাজ করে মানে একটা অন্যরকম। তার ফিল্ম সবসময় বাকিদের থেকে আলাদা এবং খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় তার ফিল্ম। মানে আপনি যদি নানাকু প্রেমাতো দেখেন মানে আমাদের এর সাথে জুনিয়র এনটিআরের সাথে, তো তার মানে এবং আল্লু অর্জুনের সাথে সে যতবারই এসছে মানে আমি জাস্ট ভাবি মানে ডিরেক্টররা যখন আল্লু অর্জুনের সাথে আসে তখন কি মানে আলাদা কোনো তাদের মধ্যে কেউ চলে আসে। ত্রিবিক্রম সে যখনই আল্লু অর্জুনের সাথে আসে সবসময় একটা রেকর্ড ব্রেকিং কিছু দিয়ে যায়, চাहे সেটা জুলাই হোক, সেটা 2012 ডেঞ্জারাস খিলাড়ি হোক, মানে আমাদের ওই সানব সত্যমূর্তি হোক, রিসেন্টলি আলা ভাইকুণ্ঠা পুরমালা হোক, সুকুমার, আরিয়া ওরকম করেছিল, বানিয়েছিল আইকনিক, আরিয়া 2, পুষ্পা 2, মানে আবার পুষ্পা 3 আসবে। আমি জাস্ট ভাবতে পারি না আল্লু অর্জুনের এমনকি বোয়াপাতি সিনু যে কিনা মানে ডিজাস্টার একটা ডিরেক্টর, সাউথেই শুধু সে চলে এবং তার ফিল্ম অতটাও হেভি চলে না, সেও যখন আল্লু অর্জুনের সাথে সাড়াই নডু নিয়ে আসছে সেও কিনা 150 কোটি টাকা প্লাস বক্স অফিস দিচ্ছে। তো এবং নায়িকার ক্ষেত্রে আপনি যদি দেখেন পূজা হেগড়ের কথা বলি, পূজা হেগড়ে যখন তার খারাপ ফেস যাচ্ছে তখন সে আসছে আলাভাইকুণ্ঠা পুরমালা করে অতটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। থামান, ঠিক আছে, যখন তার কাজ খারাপ যাচ্ছে তখন সে আলাভাইকুণ্ঠা পুরমালাতে এসে তার হেভি একটা কাজ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ব্যাপক ব্যাপক আল্লু অর্জুনের সাথে যারা অ্যাসোসিয়েটেড থাকে তাদের লাভ কিন্তু হেভিভাবে চলে ভাই। এবং এই ফিল্মটা মানে 1000 কোটি টাকা জাস্ট এই সপ্তাহের মধ্যে করে নেবে এই ফিল্মটা, জাস্ট এরকম করে 1000 কোটি টাকা এই ফিল্মটা কামাতে চলেছে। পেছনের বিশাল বিশাল রেকর্ড আছে, আমি বলতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, মানে যে কটা প্রিভিয়াসলি রেকর্ড ছিল সব রেকর্ডকে ব্রেক করে দিয়েছে এক কথায়। পুষ্পা 2 এখন ইন্ডিয়ার হায়েস্ট বক্স অফিস কালেকশন ওয়ালা একটা ফিল্ম, হায়েস্ট রেকর্ড করা একটা ফিল্ম, অল টাইম রেকর্ড একটা ফিল্ম, এই ফিল্মটা হয়ে গেছে। দেখা যাক এই ফিল্মটার লাইফ টাইম কালেকশন কোথায় যায়। এটা ছিল পুষ্পা 2 এর বক্স অফিস নিয়ে কথা। আর একবার বলে দিই ভিডিও শেষে, এই ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে 294 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন এই ফিল্মটা 209 কোটি টাকা, ইন্ডিয়া নেট 174 কোটি টাকা, ওভারসিজ থেকে 66 কোটি টাকা, ওয়ার্ল্ড ওয়াইড এই ফিল্মটার প্রডিউসার ফিগারে 294, ট্রেডদের ফিগারে 275, 20 কোটি টাকার গ্যাপ। হিন্দি বেল্টে এই ফিল্মটা 72 কোটি টাকা প্রথম দিনে নেট কালেকশন করেছে। সেকেন্ড ডেতে যেরকম আর্লি এস্টিমেট 58 থেকে 60 কোটি টাকা আসতে চলেছে। দুদিনে এই ফিল্মটা হিন্দি বেল্ট থেকে 140 কোটি টাকা কামিয়ে নেবে। তেলেগুতে 80 কোটি, মানে সরি 80 কোটি নয়,
80 কোটি টাকা কালকে এসছে, আজকে দেখা যাক কত কোটি টাকা আছে। আজকের মানে কালকের যে কালেকশনটা আসবে শুক্রবারে, সেই কালেকশনটা আমি বিকালে দেবো, ঠিক আছে? তো এই ছিল টোটাল পুষ্পা 2 নিয়ে কালেকশন, বক্স অফিস। আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।